ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে 219 জন এবং পক্ষে 212 জন ভোট দেন। প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের অধিকাংশ আইন প্রণেতা। বিরোধীরা মনে করেন চলমান সংঘাতের সময় প্রেসিডেন্টের হাতে সামরিক সিদ্ধান্ত নেয়ার যথেষ্ট ক্ষমতা থাকা জরুরি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়ে যেতে পারবে না বলে ইরানের যে ধারণা রয়েছে তা একটি বড় ভুল। এই অভিযান চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা এবং মানসিক ইচ্ছা যুক্তরাষ্ট্রের রয়েছে। গোলাবারুদের কোনো ঘাটতি নেই। রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক অস্ত্রের যে মজুদ রয়েছে তা দিয়ে যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চালিয়ে নেওয়া সম্ভব। এদিকে হোয়াইট হাউসে এক বক্তৃতায় ইরানে কার্যকর উপায়ে হামলা পরিচালনার জন্য ইসরায়েলকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের এখন কোনো বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সেখানে স্থল সেনা পাঠানো এখন সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। ওদিকে এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল সেনা মোতায়েন করে তবে ইরান তা মোকাবিলা করতে সক্ষম। এমন পদক্ষেপ আক্রমণকারীদের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসারও সুযোগ নেই। অন্যদিকে উত্তেজনা বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনকে অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা করতে হবে। চলমান সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ও সমঝোতাই সবচেয়ে কার্যকর পথ। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।